খানাখন্দে ভরা সড়ক, জমে থাকা কাদাপানিতে চরম দুর্ভোগ নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছিল হাজারো মানুষকে। নোয়াখালীর সুবর্ণচরের সোনাপুর আক্তার মিয়ার হাট সড়কের দীর্ঘদিনের বেহাল দশায় ক্ষোভ ছিল স্থানীয়দের মাঝে। অবশেষে ঘরমুখ মানুষের ঈদযাত্রার জনদুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে প্রায় ৯ কিলোমিটার গ্রামীণ সড়ক সংস্কার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ২৬ মে মঙ্গলবার সকালে উপজেলার কেরামতপুর বাজার থেকে আক্তার মিয়ার হাট পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কোরবানির ঈদকে সামনে রেখে সড়কটি সংস্কারের এই প্রশংসনীয় উদ্যোগে এলাকাবাসীর মধ্যে বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে। আমরা তো দীর্ঘদিন এই রোডে আসলে যাতায়াত করি, এই রোডে খুব কষ্ট করি, গাড়ি ঘোড়া ভাঙ্গি চুরি আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন কোনা দিনের কারণে আমাদের অনেক সুবিধা হইতেছে। এই রোডটা দীর্ঘদিন ভাঙ্গা ছিল, এখন মানুষ কষ্ট পাইছে, এখন মেরামত করে নাসিরউদ্দিনকে আমরা ধন্যবাদ জানাই। জনদুর্ভোগ লাঘবে ছাত্রদল সাধারণ সম্পাদকের এই উদ্যোগ প্রশংসনীয় এবং দৃষ্টান্তমূলক বলে মনে করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। দীর্ঘদিন থেকে আমাদের সোনাপুর আক্তার মিয়ার সড়কের খানাখন্দক প্রায় চলাচলের অনুপযোগী হয়ে গেছে। আপাতত ঈদ উপলক্ষে ছাত্রনেতা নাসিরউদ্দিন নাসিরের উদ্যোগে আসা যাওয়াটা যেন নির্বিঘ্ন হয়, নিরাপদ হয়, সে চেষ্টা করা হচ্ছে। যেখানে এই রাস্তাটি আক্তার মিয়ার হাট থেকে সরাসরি সদর হেডকোয়ার্টার সাথে সংযুক্ত, এই রাস্তাটার বিন্দু পরিমাণ কোনো কাজ হয়নি। বর্তমানে রাস্তাটি চলাচল অযোগ্য হয়ে গেছে, যার কারণে আমাদের মোহাম্মদপুরের কৃতি সন্তান, সুবর্ণচরের কৃতি সন্তান, আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিনকে বিষয়টি ওয়াকিবহাল করার পরে এই ভাঙ্গনকে উনি নিজের অর্থায়নে এই রাস্তাটি আপনার এই যে ব্যাটস ফেলে আপনার মানুষের চলাচলের যোগ্য করে দিয়েছেন। এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মানুষের দুঃখ দুর্দশা দেখে জনাব নাসিরউদ্দিন নাসির ভাই ওনার নিজ অর্থায়নে নিজ উদ্যোগে ঈদ উপলক্ষে মানুষ যাতে এই রাস্তা চলাচল করতে পারে নির্বিঘ্নে, এটা চলাচল করার জন্য উনি নিজ অর্থায়নে উপযোগী করে দিচ্ছেন। রাস্তাটি দীর্ঘ 10 কিলোমিটার রাস্তা উনি নিজ অর্থায়নে সংস্কার করে দিচ্ছেন। এজন্য আমরা সুবর্ণচর উপজেলা যুবদলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘদিনের অবহেলায় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা এই সড়কে আপাতত স্বস্তি ফিরলেও দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। জুবাইর আহমদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।